দাদু হ্যাঁ, কোথাও তো বড় রথ পেলাম না, আমি সব জায়গায় খুঁজলাম। আরে এবারে তো আমরা আগে থেকে অর্ডারও দিই, এইসবের মধ্যে পুরো মাথা থেকে বের হয়ে গেছে। কি করবো বলো তো এবার? আরে ভুলে গেলে চলবে, এই বাড়িতে খড়ি বলে একজন রয়েছে যে আগে থেকে সব ব্যবস্থা করে নিয়েছে, সো নো টেনশন। খড়ি দিদিভাই থাকতে আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো আটকায়নি, আর সামান্য রথের পুজো আটকে যাবে? দেখো। আরে বাস, আমি তো জানতাম এক রাতের মধ্যে বড় রথ কোনোভাবেই পাওয়া যাবে না, তাই আমি আগে থেকেই ব্যবস্থা করে নিই। সত্যি করি আপনার জবাব নেই, আপনি পুরো ম্যাজিশিয়ান বটে। দিদি কি সুন্দর এঁকেছে না? একদম, আমার বৌমার হাতের কাজ অসাধারণ, কোনো তুলনা হবে। এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা রথের ব্যবস্থা করে ফেললে আমি তো ভাবতেই পাচ্ছি না। আচ্ছা এই সাজানোর জিনিসপত্রগুলো পেলেন কোত্থেকে বলুন তো? আমি আছি তো, রাহুল থাকতে নো টেনশন। আমার মাথায় ছিল যে কালকে রথযাত্রা, তাই সবকিছু আনানোর ব্যবস্থা আমি করে নিয়েছি। তোর কি কোমরে ব্যথা করছে? এই চল চল চল, একটু রেস্ট নিবি, চল। আরে কিছু হবে না, আমি ঠিক আছি, আমার ব্যথা তো করছে না। না না না, এবার কিন্তু আমি বকবো, চল। কোনো আরে দিদি তুই সময় তো বাড়াবাড়ি হবে। দাদু তুমি ওকে সামলাও তো। দেখেছো তো কোনো কথা? দেখেছো বড় বৌমা, আমাদের খড়ি দিদিভাইয়ের লিডারশিপে বাড়ির সবাই কিরকম মিলেমিশে সুন্দর করে কাজ করছে, সত্যি দেখে আমার মন ভরে গেল। একদম বাবা, আমরা তো এটাই চেয়েছিলাম, একটা হাসি খুশি পরিবার। হ্যাঁ, এই দিনটা আসতে একটু দেরি হলো, তবে বাবা এটাও তো ঠিক যে অনেকের অনেক ভুলের মাসুল এই পরিবারকে দিতে হয়েছে। রাহুল যেটা করলো, মানে ভজ্জাজ বাড়িতে মিথ্যে নাটক সাজালো সত্যিটা প্রমাণ করার জন্য, কিন্তু হ্যাঁ ইভেনচুয়ালি আমাদের সকলের ভালোই হলো, কিন্তু এটাও তো ভুললে চলবে না যে রাহুলের এই নাটকের জন্য, মানে মিথ্যে নাটকের জন্য আমার ঋদ্ধিমান কিন্তু অনেকটাই অপমানিত হয়েছে। এমনকি আমরাও ঋদ্ধিকে অবিশ্বাস করেছি, আর সেই গিল্টটা আমার মনের মধ্যে গেঁথে আছে বাবা। তবে এটাও ঠিক যে ঋদ্ধি যে সব কিছু ভুলে গিয়ে রাহুলকে আবার কাছে টেনে নিয়েছে, সেটা দেখলেও ভালো লাগে। রীতি তো এরকমই দিদি, এবারে প্রতিটা মানুষকে ও প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, ওর কাছ থেকে এটাই এক্সপেক্টেড। তুমি ভাবো না, ওদের এই উদার মনের জন্য রথ পুজোর আগে কিন্তু গোটা পরিবারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সবাই কি সুন্দর আনন্দ করে পুজোর কাজ করছে একসাথে, সবাই মিলে পুজোটাকে সেলিব্রেট করছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বাবা, কারোর মনে কারোর এগেনস্টে রাগ, অভিমান, দুঃখ, ক্ষোভ কিচ্ছু নেই। আর এই সবটাই হয়েছে কিন্তু আমাদের খড়ি আর ঋদ্ধির জন্য। ঠিক দেখো ছোট বৌমা, আমার বড় নাতি আর বড় নাতবউয়ের হাত ধরে আমাদের পরিবারটা আবার সেই আগের জায়গায় চলে যাবে। কিন্তু বাবা, রাহুল যদি রেশারেশিটা ভুলে গিয়ে একটু ঋদ্ধির কথা শুনে চলতো না, তাহলে ওর ভবিষ্যৎটা ভালো হতে পারত। বড় বৌদি, এই দেখো কালকের গেস্ট লিস্ট রেডি। হ্যাঁ, এবার শুধু রান্না বান্নার লিস্টটা আমি মিনা থেকে বলেছি রেডি করতে, তুমি একবার দেখে নিও। ছোট কিরে, আমি ঠিক দেখছি তো? আমিও বুঝতে পারছি না, ঠিক দেখছি তো? বড়দি তুমি পুজোর কাজ করছো? কেন রে, আমি করতে পারি না? এ বাবা না 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 না, তোদের কোনো দোষ নেই। আসলে আমি তো কোনোদিন এই বাড়ির কোনো পুজোর কাজ দায়িত্ব নিয়ে করিনি, তাই তাই তোদের অবাক লাগছে। কিন্তু সত্যি বলছি, এত শান্তি আর এত আনন্দ কোনোদিন হয়নি বাবা। এই মেত্রী, হ্যাঁ বল। জিনিসপত্র এনেছি, কোথায় রাখবো বল? ওই তো ওখানে রথটা আছে, ওখানে রেখে দে। আচ্ছা। করি, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? মানে কাল সকালের মধ্যে সবকিছু রেডি হয়ে যাবে? ম্যাডাম সব হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না, সবাই মিলে হাত লাগিয়ে করে দেবো। না না, তুমি আছো, চিন্তা কিসে, নো টেনশন। বড় বৌমা, আমাদের দুই নাত বউ যখন পুজোর সমস্ত দায়িত্ব নিয়েছে, তখন ওদের উপর সব ছেড়ে দাও, দেখবে ওরা ঠিক সব সামলে দেবে। বলছি আপনি না আজকে থেকে যান, অনেক কাজ, একটু সাহায্য লাগবে। আপনি যখন বলছেন তখন থেকেই যাই। চলুন কাজ করবেন, আসুন। বাড়িতে একটা পুজো, আরেকজনের কোনো খেয়ালই নেই। অদ্ভুত কাণ্ড, কেন লোক একটা সারাক্ষণ
মোবাইলে বক বক, নাহলে ল্যাপটপে টকাটক। সহ্য। আসলে কাজ করার কোনো অভ্যেস নেই তো, সারাক্ষণ শুধু একে এটা অর্ডার, তাকে সেটা অর্ডার, এই তো কাজ। হুকুম করে করে না কাজ করার অভ্যেসটাই চলে গেছে। সহ্য। সবাই শোনো, সবাইকে কিন্তু কাজ করতে হবে হাতে হাত দিয়ে, সারা রাত কাজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। কোনো টেনশন নেই, ফুল এনার্জি, তুই শুধু বল কি করতে হবে। আমি তো 2 কাপ কফি খেয়ে নিই। আমার কোনো ঘুম টুম হবে না, মনে হচ্ছে সারা বাড়িটা পরিষ্কার করবো। বাহ, এটা তো ভালো আইডিয়া। আমি একটা কাজ করি, আমি ঝাঁটাটা নিয়ে আসি। আমি ঝাঁটাটা নিয়ে আসি। এই সিরিয়াসলি নাকি আমি আর কি ভাবছিলাম, এই কোনো ইজি কাজ নেই। আসছি। বলছি ঋদ্ধিকে একটু চাটা দিয়ে। হ্যাঁ, উনি তো চাই খাবেন না, কোনো কাজ তো করবেন। চা নিয়ে এসেছি সবার জন্য। কাজ হলো? কাজ হলো? আপনার কোনো খেয়াল আছে বাড়িতে কালকে একটা পুজো আছে? ঋদ্ধিমান সিংহের সব খেয়াল আছে। যে আপনি ওখানে দাঁড়িয়ে গজগজ করছিলেন, আমার কথা শোনাচ্ছিলেন, আমার কোনো কাণ্ডজ্ঞান নেই, আমি শুধু অর্ডার দিয়েই খালাস, এই যা যা বলে আমার মুন্ডুপাত করছিলেন নাকি, সবটাই আমি শুনেছি, সবটাই লক্ষ্য করেছি। কি কি কি? চলুন। খড়ি আর ঋদ্ধি যে যাই কাজ করুক না কেন, মন কিন্তু একে অপরের দিকেই রয়েছে। এই বড়দি, তুই তোর কাজ কর, বুঝলি? ওদেরকে ওদের মতো থাকতে দে। হ্যাঁ, ওদের ভি টাইমে তোর মি টাইম হয়ে গেলে খুব চাপ হয়ে যাবে। আর জানবো, আমরা কিন্তু কেউ কিছু দেখছি না, তোমরা তোমাদের কাজ করো, ঝগড়া মারামারি প্রেম যা খুশি করো, আমরা কিন্তু জায়গা আমাদের কাজ করবো। একদম একদম কেউ কিচ্ছু দেখছি না। এই শোন, কাপড়টা নিয়ে আসুন। কাপড় আনাচ্ছি না, বড্ড বার বেড়েছে তোর না, ঠাস করে চড় মারবো। ঠিকই তো, ও কি করেছে? ওকে কেন বকছেন? আর তোমাদেরও বলি হারি, বলছি তো যে বাড়িতে প্রচুর কাজ আছে, সারা রাত জেগে কাজ করতে হবে, তা না যত সব। কি হলোটা কি বনি? বললাম না গিয়ে কাজ কর, যেটা বললাম। আচ্ছা সত্যি আপনার প্রবলেমটা কি বলুন তো? আপনি এরকম ভাবে সবাইকে ধমকাচ্ছেন কেন? আর বনি তো ঠিকই বলেছে, আপনি তো আমার দিকে তাকিয়েই ছিলেন। আসলে প্রবলেমটা হলো যে আপনারই কাজে কোনো মন নেই। একদম বাজে কথা বলবেন না। হ্যাঁ, আমি দেখছিলাম, কিন্তু আমি এটা দেখছিলাম যে আপনি কতটা দায়িত্ব জ্ঞানহীন। বাড়িতে একটা পুজো, সারা রাত সবাই এত কাজ করছে, আর আপনাকে দেখুন হয় ফোনে বকর 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 করেই যাচ্ছেন, আর নাহলে কি ল্যাপটপে টকর 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 সারাক্ষণ করে যাচ্ছেন। কাউকে একবার এসে জিজ্ঞেস করেছেন কিছু লাগবে কিনা, কোনো দরকার আছে কিনা? এই যে এখন জিজ্ঞেস করছি কিছু লাগবে কিনা, কোনো দরকার আছে কিনা? না, কিছু লাগবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। বাড়ির নাকি বড় ছেলে, কোনো দায়িত্ব নিয়েছেন? কি করবো, আপনাকে পুজো করবো? হ্যাঁ, সেটা করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে কি জানি তো, আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনি একটু জেলাস ফিল করছেন, আপনি ইনসিকিউর। কি বললেন আপনি আমার সম্পর্কে? ঠিকই তো বলছি। দুতি চাটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি কেন এতক্ষণ টকাটক করছিলাম বা কার সাথে কথা বলছিলাম সেটা কাল সকালেই জানতে পারবেন। তখনই বুঝতে পারবেন যে আমি একেবারেই অপদার্থ না, আমার মধ্যে একটু হলেও পদার্থ আছে। তখন হয়তো আপনার এই জেলাসিটা একটু কমবে। ঋদ্ধিমানবাবু শুনুন, একদম আমাকে রাগাবেন না, আমার কিন্তু মাথাটা প্রচন্ড গরম হয়েছে, নাহলে কিন্তু কাল সকালে সবার জন্য কিন্তু ভালো খবর আছে। ঠাকুরমশাই, বলছি সব ঠিকঠাক গোছগাছ আছে তো? হ্যাঁ হ্যাঁ মা, সব ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখানে একটু দেখে নিন, আমি একটু দেখে আসবো।